মুই হইছি বরিশালে মনু আর বরিশালে মনু হইয়া কলার পাতায় মাছ ভাজি খামু না হ্যাঁ কি হয়। আজকে আমহেগো লাগেও শেয়ার করমু কলার পাতায় মাছ ভাজি। এহেন একটা সুন্দর মতো একখান কলার পাতা কালি সুন্দর কাট্যে ধুয়ে লইছি। ওইনে লইছি নদীর মরমা মাছ ধুয়ে কুট্যে। এখন ওইনে দিয়ে দিছি হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে এককালে ভালো মতো মাখমু। এখন এই দেখেন মাখছি, জিরার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, হেই আবার দিয়ে দিছি। এখন এককাল করুর তেল দিয়ে ভালো মতো মন মতো মাখমু। করুর তেল মানে সরিষার তেল। দেখেন কি সুন্দর করে মাখছি। এখন একখান কলার পাতা নেমু, কলার পাতা এখানে দিয়ে দিম একটু সরিষার তেল, করুর তেল আর কি। এই যে করুর তেল দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিছি। এটা দিলে কি হয়, মাছে পোড়া দাগ লাগে না, সুন্দর একখান বাদামি কালার দাগ লাগবে না। এখন এক এক করে এককাল মাঝখান এককাল সুন্দর মতো হাজাই দিমু। মাঝখান হাজাই দিছি। এখন এর মধ্যে একটু আলু দিমু। মোর আবার একখান বাই আছে, এই বাইরে এককাল আলু একসের পছন্দ। এখন এই আলুর মধ্যে দিয়ে দিমু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিমু হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। মাছের মধ্যে একটু ডিম হইছেলে সেইটাও দিয়ে দিমু। দিয়ে সব কিছু একসাথে এককালে মাখমু। মন মতো মাখতে হইবে এককালে। দেখেন এই মন হন এককাল কসলাই কসলাই এইবার মাখবেন। দেখেন কি সুন্দর একখান কালার আইছে। এখনই খাইতে মন চায়, কিন্তু মুই তো আবার কাঁচা খাইতে পারি না এখন। আর এর মধ্যে দিয়ে দিমু করুর তেল। মুই এবার একসাথে করুর তেল খাই। মাছ ভাজিতে একটু তেল বেশি দেবেন, এলে স্বাদ আরো বেশি লাগবে। মাছ ভাজিতে একটু তেল বেশিই লাগে। এই যে আবার একটু দিয়ে দিলাম, একটু কম হয়েছিল। দেখেন কি সুন্দর হয়েছে মাহা। এখন এটা মাছের মধ্যে দিয়ে দিমু। মাছের মধ্যে দিয়া ওই যে একখান চড়াড়ি আনছি, চড়াড়ি হেইডের উপরে দিয়ে দিছি কলার পাতা খান। এখন ডাইকে দিমু 15 মিনিটের লাগে। এককালে চুল আর আঁচ লাগমু লো ফ্লেমে রাখছি। দেখেন পড়বেও না কিছু না, আস্তে আস্তে হইবে। এইটা রানতে একসের সময় লাগে, ধৈর্য লাগে, বোঝেন। উড়েই দিছি। দেখেন কি সুন্দর। 15 মিনিট পর দেখেন আস্তে আস্তে ফুটতে আছে। আর যারা চাকরি করে হ্যাঁ গোদারে এইগুলো খাওয়া সম্ভব না। আবার ডাইকে দিছি 10 মিনিটে লাগিয়া। 10 মিনিট পর দেখেন কি সুন্দর হয়েছে। আলু মালুগুলো মোর সব হেদ্দ হয়ে গেছে। আর একটু পাথান ঘুরাই দিই যাতে চারপাশে সমানভাবে দাগ লাগে। ওই দেখেন নিচে একখান পাতা দিছিলাম, পড়বে হ্যাঁ কোনো চান্সই দিই নেই। মোর মাছ এক কুল হইয়ে গেছে। এখন ওই কুল মুই ফিরেই দিমু। এই দেখেন আর একখান কলার পাতায় আবার ফিরেই দিছি। মোর অনেক ফেসবুক বন্ধুরা বরিশালে বাসায় একখান ভিডিও চাইছিলেন, এইটা হ্যাগো লাগিয়া। এই দেখেন কি সুন্দর একখান দাগ লাগছে, হইয়ে গেছে। কিন্তু মোর মাছ রান্দা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতেও এই মজা হয়েছে। এক থাল ভাত খাইয়ে হেলাইবেন। এই বেশে এককাল সুন্দর মতো দাগ লাগিয়ে গেছে। কেমন হয়েছে সবাই জানাইবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হইবে অন্য কোনো ভিডিও লইয়া।